নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় তোমাদের সবার স্বাগত। এই দেখো কত সুন্দর মাছ, ছোট ছোট মাছ, খাতি অনেক স্বাদেতে। এই যে হয়েছে সিলিন্দা মাছ। এই সিলিন্দা মাছ আমি প্রায় আধা কেজি মাছ নিছি। মাছ আমি কাটে ধুয়ে পরিষ্কার করে নিছি, তারপরে লবণ আর হলদি দিয়ে মাখিয়ে নেব। সিলিন্দা মাছ খাতি অনেক টেস্টি। তারপরে হলদি লবণ দিয়ে আমি মাখিয়ে নিছি। মাখিয়ে প্রায় 10 মিনিট রেস্টে রেখে দেবো। তারপরে চুলোর পরে করে দিয়ে দেবো তেল দিয়ে আমি এক এক মাছ দিয়ে ভাজে নেব। এপিট ওপিট লাল লাল করে ভাজে নেব। বন্ধুরা, সিলিন্দা মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলে খুবই টেস্ট লাগে। তাই আমি আজকে সিলিন্দা মাছ দিয়ে করব কুশি রান্না। কুশির একটা দারুণ স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছ দেখো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ ভাজে নেব। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে উঠাই নেব। মাছ একটু লাল লাল করে বেশি করক করে ভাজ দেবে, যার কারণে কাটা ভালো মতন ভাজা হয়ে যাবে। এতে অনেক কাটা থাকে, সেই জন্যই মাছটা একটু করক ভাজা দেবে। করক ভাজা দিয়ে এই মাছ কটা নামায় নিছি। তারপরে নিয়ে নিছি কুশি। দেখো জালি জালি কুশি দিয়ে হবে আজকে সিলিন্দা মাছ দিয়ে একটা রেসিপি। কুশি আলু আমি ভালো মতন কাটে ধুয়ে নিয়ে নেব। বন্ধুরা, শীতের দিনে কুশি দিয়ে মাছ রান্না করলে হেভি লাগে। তাই এই যে কুশি কাটে নিছি, কাটে আমি ধুয়ে নিছি। টমেটো কাটে নিছি, আলু কাটে নিছি। আলু আমি একটু লম্বা লম্বা করে কাটে নিছি, সাথে সিলিন্দা মাছও নিয়ে নিছি। তারপরে চুলোর পরে কড়াই আবার দিয়ে তেল দিয়ে দেবো। তেল দিয়ে ফোড়নে তেজপাতা কালো জিরে দিয়ে দেবো। জিরে যখন চটক বটক করে ফুটবে আমি দেবো আলু দিয়ে একটু ভাজে নেব। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিয়েছি বাইটে রাখা মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম জিরে, ধনে, আদা আর 1-2 কোয়া রসুন নিয়ে আমি বাইটে নিয়েছি। তারপরে সেই মশলা দিয়ে দিছি। মশলা আমার এই যে ভাজা হয়ে গেছে, এখনে দিয়ে দেবো আমি এতে লবণ, স্বাদ মতো লবণ, হলদি পাউডার আর শুকনো লঙ্কার পাউডার দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভাজিয়ে নেব। এই যে ভাজা আমার হয়ে গেছে, এখনই দিয়ে দেবো আমি এতে কুশি কাটে আমি কুশি রাখছিলাম না, সেই কুশি কটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ভাজিয়ে নেব। বন্ধুরা, শীতের সবজি অনেক টেস্টি লাগে। শীতের দিনের সবজি খুবই টেস্টি লাগে। তারপরে কুশি কটা দিয়ে আমি ভাজে নিছি। ভাজা একটু হয়ে গেছে, আমি ঢাকে জাল করে নেব। এই দেখো আমার কুশি প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখাচ্ছে। দেখো মশলাতে আমার তেলও ছাড়ছে, তার মানে আমার কুশি প্রায় 50% ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দেবো কাটে রাখা টমেটো দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে আবারও জাল করে নেব। এই জাল আমার হয়ে গেছে। দেখো 80% আমার পুরো ভাজা হয়ে গেছে। এই দেখো মশলা টমেটো সব আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। তারপরে দেবো পরিমাণ মতন জল দিয়ে আমি আরও 20 মিনিট জাল করে নেব। এই যে আমার জাল প্রায় হয়ে গেছে। নামানোর আগে প্রায় 5 মিনিট আগে আমি দেবো সেই ভাজিয়ে রাখা মাছ। কেন কি মাছ একটু আঁকড়ে দিয়েছি, কেন যার কারণে মাছ ভাঙবে না। এইতে ছোটো ছোটো মাছ তো কাটা থাকে, তাই 5 মিনিট আগে আমি দিয়ে দিছি। দিয়ে আমি নামাই নেব। এই যে রেডি আমার শীতের দিনের সবজি রান্না। এই দেখো কত সুন্দর হয়েছে, অনেকই সুন্দর হয়েছে। খেতে তো তার থেকে বেশি সুন্দর। গ্রেভি দেখো, গ্রেভিও অনেক সুন্দর হয়েছে। অনেকই সুন্দর হয়েছে। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে বাড়িতে একবার অবশ্য বানিয়ে খাই দেখবে, আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। আগামী দিন দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আমার নিত্য নতুন রেসিপি।